কোনো মানুষকে যদি কবরে মাটিয়ে ছুঁই নাই, স্পর্শ করে নাই, অক্ষত লাশ পাওয়া গেছে, এরকম হয়, তাহলে 3 কারণে মানুষের লাশ পচে না। কয় কারণ? 3 কারণ। এটা মনে রাখবেন। মানুষ একটা কবরে পাওয়া গেছে, তো অনেকে বলতেছে এটা যে খারাপ ছিল, যে বাজে ছিল, যে দুষ্ট ছিল, যে খুনি ছিল, যত বড় হারাম করছিল, কিন্তু কি ভালো কাজ করছে কি জানি, কবরের মধ্যে তো একদম ফসে নাই। আজকে মারা যাওয়ার 2 বছর পর উঠাইছে, 6 বছর পর উঠাইছে, 9 বছর পর উঠাইছে, এখনো অক্ষত। মনে রাখবেন, সাথে সাথে আপনি তাকে জান্নাতে সার্টিফিকেট দেবার কোনো ক্ষমতা, কারণ জান্নাত জাহান্নামের মালিককে। কারণ 3 কারণে মানুষের লাশ পৌঁছে না কবরে। কয় কারণ? 1 কারণ হচ্ছে তিনি যদি নবী হন, তাহলে আল্লাহ জমিনকে নবীগণের জিসিম মুবারক খাওয়া নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জমিনকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোন নবীগণের জিসিমকে যেন তারা না খায়। এই জন্য সমস্ত নবীগণ কবরে জিন্দা এবং কিয়ামত পর্যন্ত যেভাবে দিয়েছে ওভাবেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলামী শরীয়তের ফয়সালা। বলেন, এটা শরীয়তের ফয়সালা। তো নবী হলে, ওলি হলে, হাফেজ কোরআন হলে, আলেমে দিন হলে, মসজিদের ইমাম হলে, কিংবা মুয়াজ্জিন হলে, এইরকম পুণ্যবান কিছু ব্যক্তি আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে তাদেরকে মাটি স্পর্শ করে না। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর পরে তুললেও, 1000 বছর পরে তুললেও তাদের কবরে আপনি তাদেরকে অক্ষত পাবেন। সুবহানাল্লাহ বলেন। তাদের কি পাবেন? অক্ষত। যেভাবে এটা সম্মান। বলেন, এটা কি? এটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? উলামায়ে কেরামের ভাষ্য অনুযায়ী দ্বিতীয় প্রকৃতির মানুষ হলো খারাপ মানুষ। কথা বলেন, কি মানুষ? খারাপ মানুষ। কিছু কিছু, সবাই না, কিছু কিছু এমন নিকৃষ্ট মানুষ আছে, আল্লাহর জমিন তাদেরকে ঘৃণ করে ছুঁই না, আল্লাহর জমিন তাদেরকে ঘৃণা ভরে এমন ভাবে প্রত্যাখ্যান করে, কখনো কখনো কবর থেকে তাদেরকে জমিনের উপরে তুলে দেয়, আবার কখনো কখনো জমিনে দিলেও 1000 বছর পরে থাকলেও আল্লাহর আযাব এবং গজব পাবার জন্য তাদের জিসিমকে জমিনে খায় না, আল্লাহর তরফ থেকে তাদের উপর আযাব গজব অবতীর্ণ হয়। নাউজুবিল্লাহ বলেন। যেমন এরকম আল্লাহর কোরআনে আছে, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা এরকম অক্ষত রাখছে ফেরাউনকে। কথা বলেন না, কাকে? ফেরাউন এখনো আছে না নাই? ফেরাউন লাশ এখন কোথায়? মিশরে জাদুঘরে। বলেন না, মিশরে জাদুঘরে। আপনারা যারা অনেকেই গেছেন, অনেকেই দেখছেন, অনেকেই দেখবেন, একদম যারা দেখেন নাই, ফেসবুক ইউটিউবে আছে, ওয়াজ শেষে আপনি যখন গুতাই বাইর করবেন ফেরাউনের লাশ, দেখবেন যে এখনো পর্যন্ত তার লাশ এটা পৌঁছে নাই। অথচ এটা আজকে থেকে 4000 বছর আগে, অথবা তার চাইতে কিছু বেশি কিংবা কম বছর আগে সেই মরছে, অনেক আগে। সে নদীতে মারা গেছে, মিশরের নীল নদে। 1000 বছর নদীতে থাকার পরেও, মাটির ভিতর থাকার পরেও, বিভিন্ন জায়গায় থাকার পরেও আল্লাহ বলতেছে, তোমার উপর আমি এত নারাজ, তোমার লাশটাকে আমি পৃথিবীর নিকৃষ্ট মানুষের জন্য আমি উদাহরণ হিসাবে রেখে দিয়েছি। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আপনি কি তারে ফেরাউন কি ইমানদার বলার সুযোগ আছে? বলেন না, আছে? জমিনে ফেরাউনের মতো অনেক ফেরাউন আছে। কেউ নিজেকে আল্লাহ দাবি করছে, নাউজুবিল্লাহ বলেন। কেউ নিজেকে নবী দাবি করছে, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কথা বলেন, ঠিক কিনা? কেউ নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে। তো এইসব কথা যেগুলো ফেরাউন পর্যন্ত, যেই কথা ফেরাউন বলেছে, এই কথা যদি এই যুগের কোন ফেরাউন বলে, ফেরাউন যেভাবে মরার পরেও আল্লাহ তার লাশটাকে নিদর্শন হিসাবে রেখে দিয়েছে, কখনো কখনো কোন জালেম মরলেও এইরকম রেখে দিতে পারে। বলেন, এরকম রেখে দিতে পারে।
3 নম্বর, লাশ পচে না আর একটা কারণ, সেটা কি? কোনো মানুষকে যদি শক্তিশালী কোনো ইনজেকশন পুশ করে, কথা বলেন, শক্তিশালী ইনজেকশন পুশ করে মৃত্যুর পর মৃতদেহে, আপনারা কি আমার কথা বুঝতেছে? কোনো মানুষকে যদি এমন কিছু মেডিসিন দেয়, এমন শক্তিশালী তার মধ্যে মেডিসিন প্রয়োগ করে, যেই মেডিসিন কমসে কম 10 বছর 20 বছর এমন মেডিসিন আছে, তার শরীরে পুশ করলে 100 বছর পর্যন্ত 200 বছর পর্যন্ত তার লাশ এটা রেখে দেয়া সম্ভব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন ফেসবুকে, ইউটিউবে আমরা পাই, পৃথিবীর কোন একটা রাষ্ট্রে ওই দেশের মানুষ যদি মারা যায় তাদেরকে দাফন করে না, কথা বলে না, তাদেরকে দাফন তো কি করে? তাদেরকে শক্তিশালী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অথবা শক্তিশালী মেডিসিন প্রয়োগের মাধ্যমে তাদের লাশগুলো অক্ষত রাখে। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, 60 বছর 70 বছর আগে যে মারা গেছে, তার লাশ এখনো পর্যন্ত যেরকম মারা গেছে এরকম আছে। তার ফুত নাতি ফুতি সুতি লুতি যারা, তারা ওই মরা মানুষগুলোর খেদমত করে, কাপড় পরাই দেয়, তারপরে এখানে লিপস্টিক দিয়ে দেয়, তারপরে সাজগুজ কইরা দেয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তার লাশ ফসে নাই বলে কি আপনি তারা বুজুর্গ বলবেন? কথা বলেন, বুজুর্গ বলবেন? এই জন্য আমাদের দেশে কিছু মানুষ এত আবেগী, এরকম কট্টর একটা কাফেরও যদি মারা যায়, তার লাশটা কবরে পাওয়ার সাথে সাথে বলবে, এই জন্নাতি দেখুস না মেরিয়ে না হাইদে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সবসময় মাটিয়ে না খাওয়া এটা সবসময় পজিটিভ না, কখনো কখনো নেগেটিভ। কথা বলেন, কখনো কখনো, তবে নেগেটিভের সংখ্যা খুব কম। বলেন না, নেগেটিভের সংখ্যা খুব কম। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, বলে কিছু কিছু জালেমদেরকেও খুব কম ক্ষেত্রে দেখা যায়। উনি স্পষ্ট বলেছেন, বলে বেশি না, কিছু কিছু জালেম, খুব কম সংখ্যক জালেমদেরকেও আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে তাদের দেহগুলোকে অক্ষত রেখে দেয়, যাতে করে তাদের এই দেহগুলো দেখে মানুষ কিছুটা ইবরত হাসিল করতে পারে, শিক্ষা অর্জন করতে পারে। বুজুর্গিয়তের কারণে না, কুফরিয়তের কারণে। নাউজুবিল্লাহ বলে না ভাই, কিসের কারণে না? বুজুর্গিয়তের কারণে না। তাহলে আমি আজকে আপনাদেরকে বললাম, কয় কারণে মানুষের লাশ পচে না? একটা হচ্ছে আল্লাহর দয়া এবং রহমত সম্মানের জন্য, যেমন নবী, গৌস, কুতুব, আবদাল, সাহাবা ইকরাম, তাবিন, বুজুর্গ, এইরকম যারা হাফিজে কোরআন, আলেমে দ্বীন, যারা মসজিদের ইমাম, যারা আশেকে রসুল, যারা এরকম এই জাতীয় যারা আল্লাহর পুণ্যবান সালেহ, আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানের কারণে জমিনকে নিষেধ করে দেয়, খবরদার তার দেহ যেন তোমরা জমিনে যেন না খাও, তাকে ইজ্জত এবং সম্মান দিয়ে তোমরা জমিন অক্ষত রাখবা, যেমন মারা গেছে কিয়ামতের দিন তেমন ভাবে আমার কাছে তুলে দিবা। 2 নম্বর কি বললাম? ওই যে জালেমি জুলুমের কারণে, নষ্টভ্রষ্টতার কারণে, কুফরি এবং শিরকের কারণে আল্লাহ তার উপর রাগ হয়ে, ক্রোধান্বিত হয়ে, আল্লাহর কহর এবং গজবের কারণে কিছু কিছু জালেমকে ফেরাউনের মতো মরার পরেও কি রাখে? অক্ষত রাখে, যাতে মানুষ কি করতে পারে? শিক্ষা অর্জন করতে পারে। এটা কোরআনে আছে, ওই বললাম সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে শেষ অংশে এই কথাটা আছে। 3 নম্বরে বললাম যে কি দিলে? মেডিসিন দিলে, ইনজেকশন দিলে।